Hello guys, welcome back to my channel. I am thinking. আমি অভি আপনাদের সামনে চলে এসেছি নতুন চ্যালেঞ্জটা খুব ইন্টারেস্টিং আছে, দারুণ ইন্টারেস্টিং। তার আগে দুদিন আগে আমি একটা চ্যালেঞ্জ করেছিলাম, গেস দ্য মুভি। ওই চ্যালেঞ্জে 3টে মুভি আমি অ্যাক্ট করে বুঝিয়েছিলাম। তো সেটার অ্যান্সার দেওয়ার সময় হয়ে আসছে, তো সেটার অ্যান্সার আমি আজকে দেবো। 3টে মুভি অ্যাক্ট করেছিলাম, মনে আছে? একটা বাংলা, একটা হিন্দি, একটা ইংলিশ। তো আমি বলছি মুভিগুলো কি কি নাম আছে বলছি, আপনারা অনেকে গেস করেছেন, অনেকে ঠিক আছে, অনেকে ভুল দিয়েছে। তো ফার্স্ট মুভিটা আমি অ্যাক্ট করেছিলাম একটা এরকম, একটা বসে। এইটা যেটা করেছিলাম, এটার মানে কি? তা কোনো মা মা বা দেবী যা হোক, কাউকে তো বলি যে এটা মা দুর্গা পোজ বা যা হোক, কোনো একটা মায়ের পোজ এটা। এবার এটা বলতে আমি চেয়েছিলাম দেবী, বুঝেছেন? দেবী। এবার বাংলা বই বলুন, দেবী দিয়ে, দেবী শুনলেই সবাই বলে দেবে দেবী চৌধুরানী। বাংলা বইটার নাম হচ্ছে দেবী চৌধুরানী, খুব ফেমাস বই, অনেকেই দেখেছেন, ঠিক আছে? তো এটা হচ্ছে বাংলা বইটা ছিল। এবার হিন্দি বইটা আমি কি দেখিয়েছিলাম? হিরো অ্যাক্ট করে হুম 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 আমি এটার মানে কি দেখিয়েছিলাম, যে এটা মেয়েটার চুল, তার যে চুলের পনিটেল, সেটাকে এক করে একটা কিছু ছুরি বা কিছু দিয়ে সেটাকে কেটে দেবে, কেটে নিয়ে আসবে। তো এইটা একটা বইয়ের থিম, চুলের যে পনিটেলটা কেটে দেওয়া, এটা একটা বইয়ের থিম। কি বই? হিন্দি বই, ফেমাস বই। হ্যাঁ, ঠিকই ভেবেছে। স্ত্রী স্ত্রী স্ত্রী। হ্যাঁ, যে চুলেলটা আছে তার পনিটেল কেটে দেবে না। আর 3 নম্বর হচ্ছে, আমার ফেভারিট মুভি ওটা। 3 নম্বর আমার ফেভারিট মুভি, হরর মুভি সেকশনের মধ্যে। কনজিউরিং, ইনসিডিয়াস লিস্টে আছে, কিন্তু নিউ লিস্টের মধ্যে এটা আমার ফেভারিট মুভি। পার্ট 1 পার্ট 2 দুটো এটা দেখেছিলাম। স্মাইল স্মাইল, আমি কি বলছি? স্মাইল, ইংলিশ মুভি স্মাইল, আপনারা দেখেননি? স্মাইল। এই হচ্ছে 3টে মুভি। তাহলে বাংলা, হিন্দি, ইংলিশ 3টে বলে দিলাম অ্যান্সার। তাহলে আজকে চ্যালেঞ্জ শুরু কর। ও, আগের দিনের ধাঁধাটার অ্যান্সার দিতে হবে তো। আগের দিনে ধাঁধাটার অ্যান্সার দিতে হবে তো। সেই দুটো লোক যা রাস্তা দিয়ে হাঁটছিল পুরো ড্রাঙ্ক হয়ে, হট করে একটা মাথায় কি মানে কি হবে এরকম ভাবে উল্টে পড়ে গেল, অজ্ঞান হয়ে। কেন পড়ে গেল সেটাই তো প্রশ্নটা ছিল, কেন পড়ে গেল? তো আপনারা আমাকে প্লিজ দাঁড়িয়ে দেবেন না, আমি উত্তরটা দিচ্ছি। তার আগের দিন একটা ধাঁধা ধরেছিলাম না, যে একটা লোক একটা ইট তৈরি, বাড়ি তৈরি করতে গিয়ে 999টা ইট লিখে একটা ইট ফেলে রেখেছিল, এটাকে ছুঁড়ে ফেলে দেবে। ও, ওই ইটটায় গিয়ে ওই দুজন যে ড্রাঙ্ক লোক, মাতাল লোক যাচ্ছিল, ওই একজনের মাথায় পড়বে, ওই ইটটাই পড়বে, সে অজ্ঞান হয়ে যাবে। আজকে আবার একটা ধাঁধা। হ্যাঁ, আজকে একটা ধাঁধা আছে। আজকে ধাঁধাটা শুনুন, ছোট্ট ধাঁধা, ডিপলি চিন্তা করে ভাববেন কিন্তু। হ্যাঁ, ছোট্ট ধাঁধা। বক এক পা তুলে দাঁড়ায় কেন? বক এক পা তুলে দাঁড়ায় কেন? এটা হচ্ছে আজকের ধাঁধা। এর উত্তরটা আপনারা আমাকে কমেন্ট করুন, ঠিক আছে? আমি নেক্সট চ্যালেঞ্জের উত্তরটা দিয়ে আজকে চ্যালেঞ্জ শুরু করবো এখনই। তার আগে একটু আমার চ্যানেলটাকে একটু ফলো করুন, সাবস্ক্রাইব করুন। আর আপনারা কোনো এসে চ্যালেঞ্জ দিচ্ছেন না আমাকে, আপনারা চ্যালেঞ্জ না দিলে তো আমি করতেও পারবো না। আমি তো রোজ রোজ চ্যালেঞ্জ নিয়ে আসছি, তো আপনারা কোনো চ্যালেঞ্জ দিন আমাকে, সেই চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করবো, আমিও করবো। তো আপনারা কোনো চ্যালেঞ্জ আমাকে দিন, আমি সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করি, সেই চ্যালেঞ্জটা আমিও করি, আপনাদের দেখাই। আজকে চ্যালেঞ্জটা আমি আপনাকে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আজকে চ্যালেঞ্জটা অ্যাকচুয়ালি কি আছে। দেখতে পাচ্ছেন, এখানে লিপস্টিক আছে, কি বলে আমি জানি না, ব্লাশ আছে, কম্প্যাক্ট বা এরকম কিছু একটা আছে, আইলাইনার আছে মনে হচ্ছে, এটা না শ্যাডো, যাই হোক এটা আছে, কি বলে কন্ট্রোল না কি ওটা আছে, কাজল আছে, এটা দেখতে হবে। তো এই হচ্ছে, দেখলেন তো? না, যেটা ভাবছেন ওটা না, আমাকে মেকআপ করতে হবে না, আমি মেকআপ করবো না। তাহলে চ্যালেঞ্জে কি হবে? চ্যালেঞ্জটা হচ্ছে বটল ফ্রি, কমন, সবাই জানেন বটল ফ্রি। তো ব্যাপারটা হচ্ছে আমাকে বটল ফ্লিপ করতে হবে, 7 টাইমস বটল ফ্লিপ করবো আমি, 7 টাইমস বটল ফ্লিপ করবো। বটল ফ্লিপ যদি পারফেক্ট হয় তো আমার কোনো, আমি জিতলাম। আর বটল ফ্লিপ যদি না হয়ে পড়ে যায় বটলটা, তাহলে
আমি মেকআপের আইটেমের মধ্যে থেকে এক একটা করে মেকআপ আমি করবো, এক একটা করে মেকআপ আমার ফেসে আসবে। আর আবার যদি আমি 7 টাইমস করবো, যদি বটল ফ্লিপ আমি করতে পেরে যাই, তাহলে আগের বার যে মেকআপটা আমি করেছি সেটা আমি আবার উঠিয়ে দেবো, এরিজ করে দেবো। ফাইনালি 7 টাইমস করার পর দেখতে হবে যে আমার মুখে কতগুলো মেকআপ পড়েছে আর কবার আমি মুছেছি। এটাই হচ্ছে চ্যালেঞ্জ, যে 7 টাইমস ফ্লিপের মধ্যে আমি কবার বটল ফ্লিপ করছি আর কবার পারবো না, সে কবার আমাকে মেকআপ করতে হবে। এটাই হচ্ছে চ্যালেঞ্জ। তো বুঝতে পেরেছেন, বটল ফ্লিপ করে আমাকে বটল ফ্লিপ করতেই হবে, না করতে পারলেই আমার মুখে মেকআপ করবে। ঠিক আছে, আমি তাই চ্যালেঞ্জ শুরু করছি আমি বটল ফ্লিপ। আমাকে এটার উপর ফ্লিপ করতে হবে। তাই শুরু হচ্ছে। ফার্স্ট টাইম, এর আগেও আমি কোনোদিন কিন্তু বটল ফ্লিপ করিনি, আমারও লাইফ এটা ফার্স্ট টাইম, আর আজকে এটা প্রথম। ঠিক আছে, ফার্স্ট। এবার কথাটা হলো, কোন মেকআপটা করবো সেটারও একটা প্রসেস আছে। না হলে তো আমি তো যে কোনো একটা আমার ইচ্ছা মতো মেকআপ নিয়ে সেটা করে নিতে পারি, কিন্তু সেটা প্রসেস হচ্ছে আমি যে কোনো দুটো জিনিস নেবো। ধরুন আমি নিয়েছি, কি বলে এটাকে, আই থিঙ্ক ওই শেপ আনার জন্য যে জিনিসটা লাগে ওইটাই তো। হ্যাঁ, না কম্প্যাক্ট, হ্যাঁ এটা হচ্ছে কম্প্যাক্ট। আচ্ছা কম্প্যাক্ট এটা, হ্যাঁ। তো এটা আছে, আর আছে লিপস্টিক। এবার আমি টস করব, যদি হেড পড়ে হেডে আমি লিপস্টিক মাখবো, আর যদি তেল পড়ে তো কম্প্যাক্ট। ওকে, হেড দেখতে পাচ্ছেন, হেড হেডে এটা ছিল না, এটা ছিল না, এটা ছিল নো চিটিং, এটা ছিল। এটাও আসবে, আস্তে আস্তে এটাও আসবে, যাই আগে ফার্স্টে এটা ছিল। তো আমি যে পরের বার আমাকে বটল ফ্লিপ করতেই হবে, এটাকে মোছাতেই হবে, এটাকে তুলতেই হবে যেভাবেই হোক। সেকেন্ড ফ্লিপ। পড়ে উল্টে গেল। তাহলে এই দুটো, আগেবার এটা ছিল ওই কম্প্যাক্ট, আর হ্যাঁ এর মধ্যে আছে কম্প্যাক্ট, একটা আছে ওই যেটা শেপ করে ওইটা। তো এটা হেড, এটা টেল। ওকে, আবার হেড, আবার হেড, মানে এটা কি, এটা আই থিঙ্ক কম্প্যাক্ট আছে। ঠিক আছে,
তাহলে 3 নম্বরটা হয়েছে। আমি সবার আগে যে কোনো একটা মেকআপ এরিস করবো। ফোর টাইমস, 4 নম্বর বটল ফ্লিপ। রেডি? আচ্ছা, এবার এইটা আছে ওই শেপের ওটা, আর আছে কাজল। কাজল আছে, কাজল আর এটা, ঠিক আছে? তো টস। টেল, দেখতে পাচ্ছেন? টেল পড়েছে, টেল। তার মানে এটা, এটা তো হেড আর এটা টেল থাকে, তাই এটা কাজল। 무궁화 꽃이 피었습니다. 무궁화 꽃이 피었습니다. 무궁화 꽃이 피었습니다. কি করছি? তাহলে হয়ে গেল, এটা হয়ে গেছে। 5 নম্বর, 5 নম্বর ফ্লিপ। আমি এটা আমি এই কম্প্যাক্টটা উঠাবো। তাহলে এবার হচ্ছে 6 নম্বর, 6 নম্বর ফ্লিপ। আচ্ছা, তাকে চুজ করে নিই। সেই শেপ আর আছে কি বলে এটা উপরে দেয় না, আই শ্যাডো নাকি ওটা। তেল, এটা হবে না। এই যে তেল, আমাকে চাইতে হবে। জানি না, দেখুন দেখুন ঠিক করে দিচ্ছি কিনা। বাবা কি হয়েছে? জানি না আমি কিছু। লাস্ট টাইম। আচ্ছা, হিসাবটা কি হলো? আমি কভার মুখে মেকআপ করলাম, লিপস্টিক, কম্প্যাক্ট, কাজল আর আইলাইনার, তাহলে 4 টাইমস, আর কভার মুছেছি 2 টাইমস। আমি ফেল হয়ে গেছি চ্যালেঞ্জে। অলরেডি আমার মুখে 4 টাইমস মেকআপ করে আছে, আর 2 টাইমস মুছেছি, মানে আমি 2 টাইমস করতে পেরেছি, 4 বার করতে পারিনি। লাস্টটা করা দরকার আছে? নেই না, করতে হবে, করতে হবে। আমি তো হেরেই গেছি, চেষ্টা করি এটা। ওই গ্লো পাউডার নাকি বলে সামথিং ওটা, আর ব্লাশ।
টস। আবার টেল, টেল পড়েছে। আহ, এটা চ্যালেঞ্জ আমাদের যেটা হবে না, বুঝলে, পারবো না। এটাকে মনে হয় হারতে হবে। আজকে চ্যালেঞ্জ দেখলেন, আজকে চ্যালেঞ্জ এখানে শেষ হলো। আমার মুখটা একটু দেখে নিন ভালো করে, আমি আবার ফেল হয়েছি। আজকের চ্যালেঞ্জে আমি আবার ফেল হয়েছি। এই বাবা, কি বিচ্ছিরি লাগছে। তো আমি আবার ফেল হয়েছি আজকে চ্যালেঞ্জে। আমি 2 টাইমস বটল ফ্লিপ করতে পেরেছি, আর 5 টাইমস মিস করেছি। ভাগ্যিস তাও এটাকে মুছতে পেরেছি। তো কেমন লাগলো আজকে চ্যালেঞ্জটা একটু কমেন্ট করে জানাবেন। আজকের চ্যালেঞ্জ এখানে শেষ করছি। আর আমার ধাঁধাটা মনে আছে তো, বক এক পা তুলে দাঁড়ায় কেন, এটা হচ্ছে আজকের ধাঁধা। আমি নেক্সট চ্যালেঞ্জে উত্তর দিয়ে দেবো। আর আপনারা আমাকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন। তো আজকের জন্য টাটা, বাই। Subscribe to my channel. I am Pinky.